আব্বাসী মঞ্জিল জোনপুর দরবার শরীফ তোমাদেরকে আমাদের মার্কাজু তাহরিকে খাতমে নবুওয়াত কারামাতিয়া মাতলাল উলুম মাদ্রাসায় পড়ানো হচ্ছে তোমাদেরকে একটি মহান লক্ষ্যকে সামনে রেখে। একটি ভিশন এবং একটি মিশন আছে। তোমরা দেখো আমাদের এখানে প্রতি বছর শত শত ছাত্র আসে ভর্তি হতে। আমরা করি না দুইটা কারণে। অধিকাংশই আসে ফ্রি, এখানে কোনো ফ্রি নাই। আর অন্য মাদ্রাসাগুলোতে ফ্রিতে অন্য মাদ্রাসায় ছাত্রদেরকে সারা বছর আলু ভর্তা আর ডালের পানি খাওয়ায়। আমরা আমাদের প্রতিষ্ঠানে কোনো ফ্রি সিস্টেম নাই, শুধু ইয়াতিমকে আমরা দেখাশোনা করি, বাকি ছাত্রদেরকে বোর্ডিং এর খরচ দিতে হয়। প্রতিটি ছাত্রের পিছনে আবার দরবার শরীফের পক্ষ থেকে 800 টাকা করে ভর্তুকি দেওয়া হয়। মানে এখানে 2200 টাকার বেশি কেউ দেয় না, বাকি 800 টাকা করে ভর্তুকি আমাদের দিতে হয়। সেটা আল্লাহই ব্যবস্থা করে। কিন্তু অন্য মাদ্রাসার মতো আমি যদি ফ্রি করে দিতাম তো পাঠানটুলিতে কোনো ম্যাচ ভাড়া আর থাকতো না, শুধু আমার ছাত্রদেরকেই দিতে হতো। কিন্তু সেটা আমরা করি না, কারণ আমার দৃষ্টিতে শুধু ফ্রি যারা পড়তে চায় এরা ভালো আলেম হতে পারে না, কারণ এরা আলেম হয়েও ফ্রির চিন্তাই করে। আর যারা টাকা পয়সা দিয়ে কষ্ট করে পড়বে ওরা এলেমের মর্যাদা দিবে এবং পরবর্তীতে তারা অল্প পয়সায় বিক্রি হবে না, কারণ বাবার মেহনতের টাকা দিয়ে তারা পড়াশোনা করতেছে। সেজন্য এখানে টোটাল ফ্রির কোনো ব্যবস্থা নাই। এক। দ্বিতীয় হচ্ছে, আপনারা দেখেন অন্য মাদ্রাসাগুলোতে এই কোরবানির সময় চাকু দিয়া ছুরি দিয়া এক অভিযান চালানো হয়, চামড়া কালেকশন। আমি আমার একটি ছাত্রকে এটা করতে দেই না। আমার কথা, যার মন চায় চামড়া দিয়ে আসবে। আর চামড়ার দাম তো এখন নাই, 300-400 টাকার জন্য এই ছাত্রগুলো ছুরি নিয়ে দৌড়াবে। স্যাটেলাইট থেকে বিদেশিরা দেখলে মনে করবো যুদ্ধ শুরু হয়ে গেছে বাংলাদেশে। এটা আমি করতে দেই না। 2, রমজান মাসে আমার একটি ছাত্রকেও যাকাতের চিঠি দিয়া কারো দরওয়াজায় পাঠাই না। কেন? এটা আমি মাদ্রাসা থেকে শিখেছি। আলহামদুলিল্লাহ, আমরা যখন মাদ্রাসায় পড়েছি আমার বাবা আমাদেরকে পূর্ণ খরচ দিতেন, কোনো ফ্রি টিরি ছিল না। আর আমাদের ফ্রি চলবে না, আমরা আব্বাসি কোরাইশি আহলে বায়েত। আল্লাহ না করুন আমরা যদি না খেয়েও থাকি, আমাদের যাকাত সদকা কোনোদিন খাওয়া জায়েজ হবে না। পূর্ণ টাকা দিয়ে পড়তাম। তখন দেখতাম যে ছাত্রগুলো ফ্রি, ওস্তাদরা তাদেরকে ক্যালেন্ডার আর চিঠি দিয়া মানুষের দুয়ারে পাঠাতো। কেউ দিত 2-4-500 টাকা, আর কেউ মুখের উপর দরজা বন্ধ করে দিত। তা আসলে দেখতাম ছাত্রগুলোর চোখে পানি। তো ইতিহাস জানতাম, তারা বলল যে কিছু কিছু বাড়িতে কিছু অসভ্য মানুষ খুব দুর্ব্যবহার